আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তামান্নাস ওয়ার্ল্ড। আজকের ভিডিওতে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর 3 নম্বর এবং 4 নম্বর ম্যাথ কীভাবে সলিউশন করতে হয় সেটা দেখাবো। এখানে আমাদের 3 নম্বর ম্যাথ কী দেওয়া আছে, a - b সমান 4 এবং ab সমান আমাদের 60 হলে a + b এর মান কত। এখানে তাহলে আমি লিখে দিব যে দেওয়া আছে ab এর মান এবং a - b এর মান দেওয়া আছে বা গিভ দ্যাট এখানে আমরা লিখে নিতে পারি। ফার্স্টে আমি এখানে লিখব কি দেওয়া আছে, a - b সমান 4, ab সমান 60। তাহলে এখানে আমাদের a + b এর মান বের করতে হবে। যেহেতু আমাদের a - b এবং ab এর মান দেওয়া আছে, সেহেতু আমরা এখানে কি করতে পারি, আমাদের একটা অনুসিদ্ধান্ত আমরা জানি। সেই অনুসিদ্ধান্ত কি, অনুসিদ্ধান্তটা আমরা এখানে লিখে নিই। আমরা জানি দিয়ে লিখছি, ঠিক আছে। আমরা জানি a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab। আমরা আজকের যে অনুসিদ্ধান্ত লিখছি, এই অনুসিদ্ধান্ত দুটি আমরা কোথায় পেয়ে যাব, আমাদের বইয়ের 3 নম্বর এবং 4 নম্বর যদি অনুসিদ্ধান্ত আমরা দেখি তাহলে আমরা সেখানে পেয়ে যাব। এটার ক্ষেত্রে আমি 3 নম্বর অনুসিদ্ধান্ত সেটা আমি লিখছি। এখানে আমরা জাস্ট এবার a - b এর মান কত, 4 স্কয়ার লিখে দিব, প্লাস আমাদের 4 ইন্টু আমাদের ab আছে, ab এর মান 60। এখানে আমি গুণন আকারে লিখে দিব 60। এখানে আমরা পাশে ব্র্যাকেটে লিখে দিতে মান বসিয়ে ঠিক আছে। তাহলে এখানে আমাদের কি হবে, 4 - 4 4 পরিষ্কার বলতে আমাদের 16, 4 - 4 16 যোগ আমাদের 4 - 6 24। এরপর আমরা 0 দিয়ে দিব। তাহলে আমাদের এখানে 240 এবং 16 যোগ করে আমার পাই 256। এটাই আমাদের এই অঙ্কের মূল বিষয়। এটাকে আমরা কি করবো, এবার রুট করতে হবে, ঠিক আছে। যদি আমরা a + b এর মান পেতে চাই তাহলে আমাদের এখানে কি করা লাগবে, রুট করা লাগবে। অতএব আমরা এখানে লিখে নিব a + b হোল স্কয়ার সমান আমরা কি পাইলাম 256। এটাকে আমরা এপার করার যে স্কয়ার আছে অপার যে আমি রুট করে দিব। তাহলে আমাদের কি হয়, আমরা এখানে বা এই চিহ্নটা দিয়ে নিতে পারি। a + b সমান √2.5। আমরা এটা উভয় পক্ষকে কি করতে পারি, বর্গমূল করেও পেয়ে যেতে পারি এটা, ঠিক আছে। অর্থাৎ উভয় পক্ষকে রুট করলে এখানে স্কয়ার কেটে যাবে, এখানে 256-এর উপর রুট হয়ে যাবে। আমরা 256-এর উপর যদি রুট করি তাহলে আমরা কত পাই, এখানে আমাদের ক্যালকুলেটর ইউজ করে করতে পারি, বা ওকে। সো আমরা এখন ক্যালকুলেটরে জাস্ট 256 রুট 256 লিখব, ইকুয়াল দেবো, তাহলে আমাদের 16। এখানে আমরা রুট করছি, এটা আমাদের কি হবে, প্লাস মাইনাসের মান হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা সমান প্লাস মাইনাসের এখানে 16 লিখে দিতে পারি।
এ প্লাস, অতএব এ প্লাস বি সমান আমরা কি জানি প্লাস মাইনাসের 16 বা 16। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের উত্তর বা অ্যান্সার। তাহলে আমি অ্যান্সারে কী দিব, ANS অ্যান্সার। নেক্সটে আমাদের কি আছে 4 নম্বর ম্যাথ। 4 নম্বর ম্যাথে আমাদের কী দেওয়া আছে, এ প্লাস বি ইকুয়াল টু হচ্ছে আমাদের 9m এবং এ বি সমান হচ্ছে আমাদের কী দেওয়া আছে 18m স্কোয়ার হলে এ মাইনাস বি এর মান কত। এখানে আমরা সেমভাবে কী করব, আগে যেগুলো দেওয়া আছে বলতে আমরা ইংরেজিতে কী বলি, গিভ দ্যাট বা দেওয়া আছে একটা লিখে দিব। যেমন আমরা লিখব কি, এ প্লাস হচ্ছে বি ইকুয়াল হচ্ছে আমাদের 9m এবং এ বি এর মান হচ্ছে আমাদের কত, এ বি ইকুয়াল হচ্ছে 18m স্কোয়ার। আমরা এখানে যেহেতু এ প্লাস বি এবং এ বি এর মান দেওয়া আছে, সেহেতু আমরা এখানে 4 নম্বর অনুসিদ্ধান্ত আমাদের বইয়ের, সেটা হচ্ছে কি আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান আমরা কি জানি এ প্লাস হচ্ছে বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4ab। মান বসায় দিই যদি এ প্লাস বি এর, তাহলে 9m এর পর হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 4 গুণন হচ্ছে 18m স্কোয়ার। এখানে আমি জাস্ট মান বসাই দিচ্ছি, ঠিক আছে। সমান হচ্ছে আমাদের কত, 9 9 81 m স্কোয়ার মাইনাস হচ্ছে 4 গুণিত 18, ঠিক আছে। 4 গুণিত 18 করলে আমরা কত হয়, 4 গুণিত 18 করলে হয় 72, অর্থাৎ 4 8 32 2 এবং 4 1 4 আর 3 7 72 m স্কোয়ার। আমরা এখানে 81 থেকে যদি 72 m স্কোয়ার বাদ দিই তাহলে কত, 81 81 m স্কোয়ার মাইনাস হচ্ছে 72 m স্কোয়ার বাদ দিলে থাকবেন আমাদের এখানে 8 এবং 1 9 m স্কোয়ার। অতএব আমাদের এখানে কি এ মাইনাস হচ্ছে বি হোল স্কোয়ার সমান আমাদের হচ্ছে 9m স্কোয়ার। আমরা হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল বা যদি এপার করা হচ্ছে স্কোয়ারকে আবার রুট করে দিতে পারি। এখানে আমরা বাদ লিখব, এ মাইনাস হচ্ছে বি ইকুয়াল হচ্ছে রুট ওভার 9m স্কোয়ার। এর পর যেহেতু স্কোয়ার আছে রুট করলে সেটা উঠে যাবে এবং 9কে যদি আমরা রুট করি তাহলে আমাদের এখানে 9কে ভাঙতে গেলে 3 3 9, অর্থাৎ এখানে 3 হবে, ঠিক আছে। সো এখানে অতএব এ মাইনাস বি সমান হচ্ছে 3m। এখানে এই মানটা হচ্ছে আমাদের প্লাস এবং মাইনাসের মান, প্লাস মাইনাসের, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের কোনো ভালো লেগে থাকে বা কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বাকি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আমি যেহেতু আমি নতুন ইউটিউবার, সেজন্য আমার ভুল ত্রুটি হতে পারে। আশা করছি সেগুলো আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।